स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 916। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে। শ্রী শ্রী বিজয়া দশমী 18 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1292 রবিবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন। শরীর অসুস্থ, কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখন কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। সুরেন্দ্রের ভক্তি মা হৃদয়ে থাকুন। শীতকাল, সকাল বেলা 8টা। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন, কিন্তু 5ম বর্ষীয় বালকের মতো। মা বই কিছু জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল, মাস্টার ও আরও কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল। ঠাকুর যাইতে পারেন নাই। ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে। তা হলেই বা, মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কহিতে লাগিলেন। ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! শ্রী রামকৃষ্ণ। কাল 7টা, 7:30টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়াছেন। দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে গেছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে। এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। সুরেন্দ্র, আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি। দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল মা বললেন আমি আবার আসব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও ভগবত গীতা। বেলা 11টা বাজিবে। ঠাকুর পথ্য পাইলেন। মণি হাতে আচাবার জল দিতেছেন। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি। ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে, সাত্ত্বিক আহার করা ভালো। তুমি গীতা দেখো নাই? তুমি গীতা পড়ো না? মণি, আজ্ঞা হাঁ, যুক্তাহারের কথা আছে। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। আবার সাত্ত্বিক দয়া, রাজসিক দয়া, তামসিক দয়া, সাত্ত্বিক অহং ইত্যাদি সব আছে। শ্রী রামকৃষ্ণ। গীতা তোমার আছে? মণি, আজ্ঞা আছে। শ্রী রামকৃষ্ণ। ওতে সর্বশাস্ত্রের সার আছে। মণি, আজ্ঞা, ঈশ্বরকে নানা রকমে দেখার কথা আছে। আপনি যেমন বলেন
নানা পথ দিয়ে তাঁর কাছে যাওয়া, জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান। শ্রীরামকৃষ্ণ: কর্মযোগ মানে কি জানো? সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা। মণি: আজ্ঞা, দেখেছি, ওতে আছে। কর্ম আবার 3 রকমই করা যেতে পারে। আছে। শ্রীরামকৃষ্ণ: কি কি রকম? মণি: প্রথম জ্ঞানের জন্য, দ্বিতীয় লোকশিক্ষার জন্য, তৃতীয় স্বভাবে। ঠাকুর আচমনান্তে পান খাইতেছেন। মণিকে মুখ হইতে পান প্রসাদ দিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ: স্যার হামফ্রে ডেভি ও অবতারবাদ। ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ: তোমার সঙ্গে কি কি কথা হলো? মাস্টার: ডাক্তারের ঘরে অনেক বই আছে। আমি একখানা বই সেখানে বসে বসে পড়ছিলাম। সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম। স্যার হামফ্রে ডেভির বই, তাতে অবতারবাদের প্রয়োজন এ কথা আছে। শ্রীরামকৃষ্ণ: বটে, তুমি কি কথা বলেছিলে? মাস্টার: একটি কথা আছে, ঈশ্বরের বাণী মানুষের ভিতরে দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না। ডিভাইন ট্রুথ মাস্ট বি মেড হিউম্যান ট্রুথ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই আস। তাই অবতারাদির প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ: বাহ, এসব তো বেশ কথা। মাস্টার: সাহেব উপমা দিয়েছে, যেমন সূর্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে, রিফ্লেক্টেড রেজ, সেদিকে চাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ: বেশ কথা। আর কিছু আছে? মাস্টার: আর এক জায়গায় ছিল, যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ: এ তো খুব ভালো কথা। বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। মাস্টার: সাহেব আবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী। শ্রীরামকৃষ্ণ: এমন সব বই হয়েছে, তিনি ঈশ্বর সেখানে কাজ করছেন। আর কিছু কথা হলো? শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার বা কর্মযোগ। মাস্টার: ওরা বলে জগতের উপকার করব, তাই আমি আপনার কথা বললাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি কথা? মাস্টার: শম্ভু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিল, আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল এইসব করে দিই, হলে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম। যদি ঈশ্বর সম্মুখে আসেন তবে তুমি কি বলবে? আমাকে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও। আর একটি কথা বললাম। শ্রীরামকৃষ্ণ: হাঁ, থাক, আলাদা আছে, যারা কর্ম করতে আসে। আর কি কথা? মাস্টার: বললাম, কালী দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে? বরং জো শো করে একবার কালী দর্শন করে লও, তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো। শ্রীরামকৃষ্ণ: আর কিছু কথা হলো? ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ও কাম জয়। মাস্টার: আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন, এই কথা হলো। ডাক্তার তখন বললে, আমারও কাম টাম উঠে গেছে জানো। আমি বললাম, আপনি তো বড় লোক, আপনি যে কাম জয় করেছেন বলছেন, তা তো আশ্চর্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তাঁর কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। তারপর আমি বললাম, আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি বলেছিলাম?
মাস্টার, আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। শ্রীরামকৃষ্ণ, তুমি অবতারের কথা তাকে ডাক্তারকে বলবে। অবতার যিনি তারণ করেন, তা 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে। মদ্যপান ক্রমে ক্রমে একেবারে ত্যাগ। মাস্টার, গিরিশ ঘোষের ভারী খবর নেয়, কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে? তার উপর বড় চোখ। শ্রীরামকৃষ্ণ, তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার, আজ্ঞা হাঁ, বলেছিলাম, আর সব মদ ছাড়বার কথা। শ্রীরামকৃষ্ণ, সে কি বললে? মাস্টার, তিনি বললেন তোমরা যে কালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত, কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। তৃতীয় পরিচ্ছেদ, নিত্যলীলা যোগ, আইডেন্টিটি অব দ্য অ্যাবসোলিউট অর দি ইউনিভার্সাল ইগো অ্যান্ড দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড। বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন। নরেন্দ্রাদি ভক্তেরাও উপস্থিত আছেন। ঠাকুর নিবৃত্তে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন তোমার কি ধ্যান হয়? আর বলিতেছেন ধ্যানের অবস্থা কিরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়, এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, তোমার ছেলে অবতার মানে না, তা বেশ, নাই বা মানলে? তোমার ছেলেটি বেশ, তা হবে না? বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস! যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মানহুস। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুস। তা অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বর আর এ সব জীবজগৎ তাঁর ঐশ্বর্য, এ মানলেই হলো। যেমন বড় মানুষ আর তার বাগান। এরকম আছে 10 অবতার, 24 অবতার, আবার অসংখ্য অবতার। যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ, সেখানেই অবতার। তাই তো আমার মত। আর এক আছে, যা কিছু দেখছ এসব তিনি হয়েছেন। যেমন বেল, বিচি খোলা শ্বাস, 3 জড়িয়ে 1। যার নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না। লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায়। অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। নেতি নেতি করে ধ্যান যোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, কিন্তু কিছু ছাড়বার জো নাই। যেমন বললাম বেল, ডাক্তার, ঠিক কথা। শ্রীরামকৃষ্ণ, কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। যখন সমাধিভঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করলে তুমি এখন কি দেখছো? কচ বললেন দেখছি যে জগৎ যেন তাঁতে জড়ে রয়েছে, তিনিই পরিপূর্ণ। যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন। এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না। কি জানো? নিত্য আর লীলা দর্শন করে দাস ভাবে থাকা,
হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন। তারপরে দাস ভাবে, ভক্তের ভাবে ছিলেন। মনি স্বগত। নিত্য লীলা দুই নিতে হবে। জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারো কাহারো এই মত। কিন্তু ঠাকুর বলেছেন, সব ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ, না হলে নিত্য লীলার সাক্ষাৎকার হয় না। ঠিক ঠিক ত্যাগই সম্পূর্ণ অনাসক্তি। এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।